সমাজে যারা সুদ খায়, সুদের কারবার করে, তাদেরকে বয়কট করেন, এই কথা আমি আদৌ বলি না। যারা না বুঝে এতদিন পর্যন্ত সুদের কারবারে জড়াইছিলেন, তাদের পায়ের নিচে হাত রেখে আমি বলতে চাই, ভাই, হে আমার মুরব্বী বাবা, যদি না জেনে সুদের কারবার করে থাকেন, আজকে আমি আপনার পায়ের নিচে হাত রেখে বইরা যাই, এই মজলিসে বইসা তওবা করেন। আল্লাহ, জানতাম না সুদ খাওয়া এত বড় গুনাহ, আজকে জানলাম, তওবা করলাম, বাকি জিন্দেগিতে সুদ খাবো না। রাজি আছেন তো? এখানেও তো থাকতে পারে, আমি জিজ্ঞেস করবো না কে সুদ খান, যদি খেয়ে থাকেন আজকে তওবা করুন। 4 নাম্বার বললাম। 5 নাম্বার সুদ খাওয়ার কুফর আরো মারাত্মক। এইটা বলার আগে জিজ্ঞাসা আপনাদের কাছে, আমরা যারা এখানে বসছি, কারা কারা মায়ের সন্তান, মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছেন, মায়ের পেট হইয়া? কারা কারা বলেন? একটু হাত উঁচু করেন, কষ্ট করে। মুরব্বীরা কষ্ট নেবেন, একটু মেহরবানি করে হাত উঁচু করেন। সবাই তো মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছে না? হাতটা উঁচু করে রাখেন, নবীর হাদিসটা শুনেন। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم আর-রিবা 70 হুবা। নবীজি বলেন সুদ খাওয়া 70টা গুনাহ। আওয়াজ করে বলেন, সুদ খাওয়ার কয়টা গুনাহ? নবীজি বলেন সুদ খাওয়ার 70টা গুনাহ আছে। আইসারুহা, ওই 70টা গুনার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে ছোট গুনাহ হলো আইয়ান কি হার রাজুল উম্মা, সুদখোর নিজের মায়ের সাথে অপকর্ম করা। মুসলমান বুঝে থাকলে বলেন, নিজের মায়ের সাথে জিনা ব্যভিচার করা কি সম্ভব? না। মুসলমান যদি মায়ের সাথে জিনা করা, অপকর্ম করা সম্ভব না হয়, তাহলে সুদ খাওয়া কেমন করে সম্ভব হয়? সুদ খাওয়া যাবে? সুদ খাবেন আর জিন্দেগিতে? হয়তো আর কোনোদিন এই হাদিসগুলো শুনেন নাই। যদি আজকে শুনে থাকেন, দিলটা নরম করেন, আল্লাহর দিকে রুজু করে তওবা করেন, আল্লাহ, না বুঝে এতদিন করেছি, আর জীবনে করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। 6 নাম্বার সুদ খাওয়ার 6 নাম্বার গুনাহ। সুদ এত মারাত্মক অপরাধ। সুদ খাওয়া, এই সুদের গুনাহ মানুষকে দুনিয়াতে অশান্তির আগুনে জ্বালায়, মরণের পরে তাকে চূড়ান্তভাবে ধ্বংস করে জাহান্নাম পর্যন্ত পৌঁছে ছাড়বে। বলেন নাউযুবিল্লাহ। দলিল বুখারী শরীফের 2766 নাম্বার হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, হে আমার উম্মত, 7টা ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো, বিরত থাকবা। এমন 7টা গুনাহ আছে যেই গুনাহগুলো মানুষকে ধ্বংস করে দেয়, সর্বনাশ করে ফেলে। এই গুনাহগুলো থেকে তোমরা নিজেরা বেঁচে থাকো, বিরত থাকো। এই কথা বলার পর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ওই 7টা ধ্বংসকারী অপরাধ কি? মেহেরবানি করে আমাদেরকে জানায় দেন। আল্লাহর নবী এবার 7টা গুনার কথা এক এক করে বলতে শুরু করলেন। 1 নাম্বার নবী বলেন, আশরিকু বিল্লাহ। ধ্বংসকারী 7টা গুনার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর সাথে শরীক করা। শিরিকের গুনাহ এতটাই ক্ষতিকর, এতটাই মারাত্মক, যা মানুষকে দুনিয়াতেও ধ্বংস করে আখিরাতেও জাহান্নামী বানিয়ে ছাড়বে। 2 নাম্বার নবী বলেন, সিহির, জাদু মন্ত্র ইত্যাদি যারা করে, ব্যবহার করে, এই জাদু ধ্বংসকারী গুনাহ, যা মানুষকে দুনিয়াতেও ধ্বংস করবে, আখিরাতেও ধ্বংস করবে, জাহান্নামী বানাবে। 3 নাম্বার ওয়াকাতুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কোনো নিরপরাধ মানুষকে মেরে ফেলা, হত্যা করা ধ্বংসকারী অপরাধের একটা। 4 নাম্বার নবী বলেন, আকলুর রিবা, সুদ খাওয়া মারাত্মক গুনাহ, ধ্বংসকারী গুনাহ, যেই গুনাহ মানুষকে দুনিয়ার জীবনে অশান্তির আগুনে জ্বালায়, মরণের পরে তাকে চূড়ান্তভাবে ধ্বংস করে জাহান্নামে পাঠাবে। 5 নাম্বার নবী বলেন, আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ ঘুরে পেছায় খেয়ে ফেলা। কারো ভাই মারা গেছে, ভাইয়ের সন্তানরা ছোট ছোট, এখন সব সম্পদের দায়িত্ব তার হাতে। সুযোগ পাইয়া ভাইয়ের সম্পদটা বাতিজাদেরকে বলাইয়া নিজের নামে লেখাইয়া নিয়ে যায়, এমন ভাইও আমাদের সমাজে আছে না নাই? নবী বলেন, যারা এইভাবে ইতিমের সম্পদ বুক দখল করে খায়, এই সমস্ত মানুষের জন্য দুনিয়াতে অশান্তি, ধ্বংস, আখিরাতেও চূড়ান্তভাবে ধ্বংস হওয়া নিশ্চিত হয়ে যায়। 5 নাম্বার নবী বলেন, ওয়াতাওয়াল্লি। 6 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা ধ্বংসকারী গুনাহ, যে গুনাহ মানুষকে দুনিয়াতেও ধ্বংস করবে, আখিরাতেও ধ্বংস করবে। 7 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন পবিত্র সতী নারীকে ব্যভিচারের অপবাদ দেওয়া ধ্বংসকারী অপরাধ।
এ মুসলমান, আপনাদের গ্রামের মনে করেন সলিমউদ্দিন নামে একজন লোক আছে। ওই সলিমউদ্দিনের একটা সুন্দরী মেয়ে আছে। মেয়েটা দেখতেও যেমন সুন্দর, মেয়েটা বড় দিনদার, বড় পরহেজগার। এই মেয়ের চেহারাটা এলাকার কোনো মানুষ কোনোদিন দেখে না। আপনি চিন্তা করলেন সলিমউদ্দিন মেয়েটা এত ভালো, সলিমউদ্দিন তো মানুষ হিসাবে খারাপ না, অতএব আমার ছেলেটার জন্য সলিমউদ্দিন মেয়ের একটু বিয়ের প্রস্তাব দিয়ে দেখি। এই চিন্তায় আপনি বিয়ে রাখবো, আর আপনি গেলেন, প্রস্তাব নিয়ে গেলেন। সলিমউদ্দিন আপনার ছেলের কাছে বিয়ে দিতে রাজি হলো না। এবার আপনার মনের ভিতরে জিদ আইসা গেছে, হিংসা আইসা গেছে। আমার ছেলের কাছে তুই বিয়ে দিলে না, ঠিক আছে, দেখার আছে তোর মেয়েটা কেমন করে বিয়ে দিস। মনের ভিতরে জিদ নিয়ে আপনি ঘুরতেছেন। কয়েকদিন পরে দেখতে পান আপনাদের এলাকার রাস্তা দিয়ে কয়েকটা অচেনা লোক হাইটা যায়। আপনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনারা কারা, কোথা থেকে আসছেন, চিনতে পারলাম না, ঘটনা কি?